নমস্কার, সংহিতার ব্লগে আজকের নতুন বিষয় কর্তব্য। কর্তব্য শব্দটা খুব ছোট্ট হলেও এর গুরুত্ব কিন্তু অপরিসীম। মানুষ সমাজবদ্ধ জীব, প্রত্যেক মানুষের জীবনেই কিছু না কিছু কর্তব্য থাকে। সে পরিবারের প্রতি হোক, সমাজের প্রতি হোক, সব রকম কর্তব্যের ধরন কিন্তু আলাদা। কেউ কেউ নিজের কর্তব্য অত্যন্ত নিষ্ঠাভরে পালন করেন, আবার কেউ কেউ কর্তব্য পালন করেন না। কিন্তু সকলেরই কর্তব্য পালন করা জরুরি এবং এই কর্তব্য পালন করতে গিয়ে অনেকের মনে প্রত্যাশার জন্ম নেয় যে আমি যেহেতু সমস্ত কর্তব্য নিষ্ঠাভরে পালন করছি, তো অন্যরাও আমার প্রতি ঠিক সেই রকমভাবেই কর্তব্য পালন করবেন। কিন্তু বাস্তবে সেটা পরিপূরণ হয় না। তখন কি হয় না, তখন যারা এই কর্তব্য করছেন তারা মাঝপথে নিজের কর্তব্য থেকে সরে যান এবং মাঝপথে বন্ধ করে দেন। আবার কেউ কেউ আছেন যারা এসব কোনো রকম চিন্তাই করেন না। তারা ভাবেন আমি আমার কর্তব্য করে যাব, কে করলো বা না করলো তাতে আমার কিছু এসে গেল না, কারণ আমি একজন সমাজের একজন আমি নাগরিক হিসাবে আমার যেহেতু কিছু কর্তব্য রয়েছে, তো আমি আমার কাজটা সুষ্ঠুভাবে সম্পন্ন করব এবং সবার প্রতি সঠিকভাবে কর্তব্য পালন করব। এবং এই কর্তব্য পালন করতে গিয়ে অনেকে নিজেকে জাহির করে ফেলেন যে আমি এই করেছি, ওই করেছি, তাই করেছি। অনেকে আবার নিঃশব্দে নিজের কর্তব্যটুকু পালন করেন, অপর লোক জানতেও পারে না যে তিনি এই কাজটা করেছেন, বা তিনি নিঃশব্দে নিজের কর্তব্যটুকু পালন করে যান। আর অন্য যারা কর্তব্য পালন করেনি না, তাদের অবশ্য এসব ব্যাপারে কিছু যায় আসে না। তারা নিজেদেরকে মনেও করেন না কর্তব্য করা উচিত বা সমাজের বিভিন্ন রকম একজন ভালো নাগরিক হিসেবে নিজেকে প্রমাণ করা উচিত। আমার মতে প্রত্যেক মানুষেরই উচিত নিজের নিজের কর্তব্য সুষ্ঠুভাবে পালন করা এবং অন্যের কি করলো না করলো সেটা না দেখে নিজের কর্তব্য পালন করলে সমাজটা একটা সুন্দর পথে এগিয়ে যাবে এবং মানুষে মানুষে একটা ভালো সম্পর্ক তৈরি হবে এবং সবাই এটা ভেবে একটা উজ্জ্বল উদাহরণ হিসাবে দেখবে যে হ্যাঁ, দেখেছো, মানুষটা শত অসুবিধার মধ্যেও সমস্ত কিছু পালন করে চলেছেন। তো আমরাও মানুষের মধ্যে সদিচ্ছার জন্ম দেবে। আজ এই বলে আমি শেষ করছি। নমস্কার।